হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু MKS স্পোকেন ইংলিশ চ্যানেল। গত ক্লাসে আমরা শিখেছি টেকের ফ্রেজাল ভার্ব সম্পর্কে। আজকে আমরা নতুন একটি লেসন সম্পর্কে শিখব। তো লেসনটি হচ্ছে যে ইউজেস অফ ক্যান। ক্যান একটি মোডাল ভার্ব, সেই মোডাল ভার্ব সম্পর্কে আজকে আমরা শিখব। তো আমি শুরুতেই আবার সকলকে অনুরোধ করব, দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দয়া করে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যতই ভিডিও আপলোড করি সেটা প্রথমেই আপনার কাছে একটা নোটিফিকেশন আকারে চলে যাবে। তো কথা না বাড়িয়ে আসুন আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাস নাম্বার হয়েছে 8। লেসন হচ্ছে ইউজেস অফ ক্যান। ক্যান একটি মোডাল ভার্ব। এই মোডাল ভার্বটা কোথায় ব্যবহৃত হয় সেই সম্পর্কে আজকে আমরা শিখব। তো প্রথমেই আমরা আসি যে পসিবিলিটি অ্যান্ড অ্যাবিলিটি প্রকাশ করতে ক্যান ব্যবহৃত হয়। যে ক্ষেত্রে পসিবিলিটি মানে সম্ভাবনা আছে, অ্যাবিলিটি মানে ক্ষমতা আছে বা করার জন্য যোগ্যতা আছে, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহৃত করব। তো আসুন আমরা তাহলে একটা বাক্য করি যে হি ক্যান কাম হোম টুডে, মানে সে আজকে বাড়ি আসতে পারে। এখানে একটা সম্ভাবনা আছে, সে আসতে পারে আবার নাও আসতে পারে। এইসব ক্ষেত্রে, এই সম্ভাবনার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহৃত করব। যেমন হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে। হি ক্যান গো হোম, সে বাড়ি যেতে পারে। হ্যাঁ, এইভাবে যে ক্ষেত্রে সম্ভাবনার বিষয় আছে, যে আই ক্যান সে ইউ, আমি তোমাকে বলতে পারি, এরকম সম্ভাবনার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহৃত করব। আরেকটা হলো যে অ্যাবিলিটির ক্ষেত্রে, যেমন আমরা যদি বলি হি ক্যান ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাতে পারে। এখানে গাড়ি চালানোর জন্য যে একটা দক্ষতা দরকার, সেটা এই দক্ষতা আছে, তার এবিলিটি আছে, সে এটা চালাতে সক্ষম, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। এবং অনুরূপভাবে যদি বলি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি, তো এখানেও সেই এবিলিটির বিষয় আছে। যে ক্ষেত্রে এবিলিটি থাকবে সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। নেক্সট আসি আমরা রিকোয়েস্ট করার ক্ষেত্রে ক্যান ব্যবহৃত হয়। কোনো কিছু রিকোয়েস্ট আমরা করতেছি কাউকে, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যেমন ক্যান ইউ গিভ মি দ্য পেন প্লিজ, হ্যাঁ, দয়া করে তুমি কি আমাকে কলমটা দিতে পারো। এখন যদি বলি যে ক্যান ইউ সে ইট, হ্যাঁ, ক্যান ইউ গিভ মি দ্য পেন, ক্যান ইউ গিভ মি দ্য পেপার। এইরকম যে ক্ষেত্রে আমরা কাউকে রিকোয়েস্ট করি সেই ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করতে পারি। নেক্সট আসি পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি যে ক্যান আই টক টু ইউ, আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি। ক্যান আই স্মোক হেয়ার, আমি কি এখানে ধূমপান করতে পারি। অনুরূপভাবে যদি আরও অনেক সেন্টেন্স আছে, সেগুলি আমরা এভাবে করতে পারি। এখন অনুমতির ক্ষেত্রে এরকম হতে পারে ক্যান আই গো নাও, এটাও একটা অনুমতি, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। নাম্বার 4 হলো ফিউচার টেন্স এ ক্যান ব্যবহৃত হয় না। ফিউচারের ক্ষেত্রে কখনোই ক্যান বসে না। সেই ক্ষেত্রে কী হবে, উইল অ্যাবল টু বসবে। যেমন যদি আমরা বলি যে তারা আগামীকাল আসতে পারবে না, তাহলে কী হবে, দে উইল নট অ্যাবল টু কাম টুমরো, তারা আগামীকাল আসতে পারবে না। ফিউচারের ক্ষেত্রে আর যদি বলি আমি বলতে পারবো না, আই উইল নট অ্যাবল টু সে, আমি এটা করতে পারবো না, আমি যেতে পারবো না। এটা ফিউচারের ক্ষেত্রে আমরা দেখতেছি। এই সব ক্ষেত্রে আমরা কি বসাবো, ক্যানের পরিবর্তে অ্যাবল টু বসাবো।
নেক্সট আসি যে পাস্ট টেন্সের ক্ষেত্রে কীভাবে বলবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখি ওয়াজ অথবা ওয়ার অ্যাবল টু ব্যবহার করতে হবে। যেমন হি ওয়াজ অ্যাবল টু ডু ইট, সে ইহা করতে পেরেছিল। সে বলতে পারি যে সে যেতে পেরেছিল, সে এটা বলতে পেরেছিল। এরকম বিভিন্ন ধরনের যদি সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার অ্যাবল টু ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা ক্যান শব্দটাকে ব্যবহার করব। তো আমরা শিখলাম যে ক্যান শব্দটা কোথায় কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়। তো অনুরূপভাবে আমরা অনেক অনেক সেন্টেন্স ব্যবহৃত করতে পারি। আমি মনে করি যে এটা যদি আপনারা ফলো করেন, এই ক্লাসটা যদি ফলো করেন, তাহলে ক্যান শব্দর ব্যবহার করতে কখনো আপনাদের সমস্যা হবে না। তো আজ আর নয়, এখানেই আজকে ক্লাস শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করব। এবং সবশেষে আবারও অনুরোধ করতে চাই যে আপনারা এই চ্যানেলটি সম্পূর্ণ দেখবেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং এর আগে যে সব ক্লাস হয়েছে সেগুলো যদি দেখে না থাকেন তাহলে দয়া করে দেখে নেবেন এবং চ্যানেলটাকে দয়া করে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে যত ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। এবং প্রয়োজনে এই ভিডিওটা অন্যের কাছে, বন্ধু বান্ধব বা যারা শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই শেষ করি। খুদা হাফেজ।